গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে ইসরায়েলি হামলায় আরও ৮২ ফিলিস্তিনির প্রাণ গেল। পুষ্টিকর খাবারের লাইনে দাঁড়ানো নারী ও শিশুদের উপর প্রাণ গেছে হামলায় ১৫ জনের। এদিকে ইসরায়েলি জিম্মি মুক্তিতে শিগগিরই হামাসের সাথে একটি চুক্তির আশা দেখছেন বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার গাজার দেইর আল বালাহ এলাকায় পুষ্টিকর খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন ফিলিস্তিনি নারীরা, সাথে ছিল শিশুরাও। এমন সময় বোমা হামলা চালায় ইসরায়েল। যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা প্রজেক্ট হোপ বলছে, তাদের পরিচালিত আল তায়রা স্বাস্থ্যকেন্দ্রের সামনে ওই হামলা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় হামলার পর রাস্তায় পড়ে আছেন হতাহতরা। আহাজারিতে ভারী হয়ে ওঠে আল আকসা হাসপাতালের মর্গ। আমার স্বপ্ন শেষ হয়ে গেছে। আমার সন্তান বলেছিল যুদ্ধ শেষ হওয়ার পর সে আবার স্কুলে ফিরে যাবে। সে ক্ষুধার্ত ছিল। এদিন গাজার দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা আল মাওসির একটি আশ্রয় শিবিরে ড্রোন হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এছাড়া পর্যাপ্ত জ্বালানির অভাবে সদ্য নবজাতক শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে আল হেলো হাসপাতালের কর্তৃপক্ষ। সদ্য জন্ম নেয়া শিশুদের অক্সিজেন দিতে পারছি না। এখানে ২৪ ঘন্টা টানা বিদ্যুৎ সরবরাহ ও পর্যাপ্ত ভেন্টিলেটরের প্রয়োজন। না হয় যারা আছে তাদেরকে বাঁচানো অসম্ভব হয়ে দাঁড়াবে। এদিকে আগামী কয়েকদিনের মধ্যেই হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে একটি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।